আজকে আমি করব শুটকি মাছ বাটা, যার জন্য শুটকি মাছটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে শুকনো কড়াইতেই আমি এগুলো একটু সেঁকে নেব, জলটাকে কমিয়ে নেব। গায়ে যা জলটা আছে জলটাকে শুকিয়ে নেব। পেঁপে পেঁপে দিয়ে শুটকি মাছটা ঠিক এরকম ভাজা হবে। নামিয়ে নেবো আমি এবার। এবার এই কড়াইতেই একটু তেল দেবো, রসুন শুকনো লঙ্কা দেবো, এর সঙ্গে দেবো পেঁয়াজ দেবো, আপডেট হয়ে গেল। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে সব মিশিয়ে আমি একসঙ্গে বাটবো, এটাই যেন আসে। শুটকিটাকে ঠিক এইভাবে বেটে নিয়েছি। শিলনোড়াতে আমি বাটলাম, মিক্সিতে ভালো পেস্ট হবে না, এটা পেশা হবে না। এদিকে আমি কড়াইতে অলরেডি দিয়ে রেখেছি তেল, আর তেলের মধ্যে কালো জিরে। এবার এই বাটাটা আমি আবার তেলের মধ্যে দেবো। এইভাবে বেশিক্ষণ করবো না, কারণ আগে থেকেই আমার শুটকি মাছটা ভাজা ছিল। এরকম নাড়লেই রেডি হয়ে যাবে শুটকি বাটা বা ভর্তা, যে নামেই জানেন সেটাই রেডি হয়ে যাবে। এখন কিন্তু আর কোনো গন্ধ ছাড়ছে না। যখন প্রথম ভেজেছিলাম তখনই কিন্তু গন্ধটা বেরোচ্ছিল, এখন আর কিন্তু এতে কোনো রকম কোনো গন্ধ নেই। কিছুক্ষণ করে নিলেই ব্যাস রেডি শুটকি ভর্তা।